আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে রবিবার 22শে সেপ্টেম্বর সুকন্যা দত্ত বণিক ও অন্তরা মিত্রের উদ্যোগে আয়োজিত হয় গার্লস অ্যাচিভার অ্যাওয়ার্ড শো 2024। এদিন বিভিন্ন ক্ষেত্রে সেরা কন্যাদেরকে সম্মান জানানো হয়। উদ্যোক্তা সুকন্যা দত্ত বণিক তার বাবাকে উৎসর্গ করেন এই অনুষ্ঠানটি। আমার অ্যাকচুয়ালি ড্রিম প্রজেক্ট, যেটা আমি নিজের বাবাকে ট্রিবিউট করছি। বিকজ ডটার ডেতে বাবারা গিফট দেয়, আর বিং আ সিঙ্গেল গার্ল চাইল্ড আমি এটা বিলিভ করি যে আমাদেরও প্যারেন্টসকে করা উচিত। আর সেকেন্ডলি গার্লসের ইকুয়ালিটিটা বোঝানোর জন্য আজকে আমরা জিনিসটা করছি। সবাই সমান আছে, কোনো জেন্ডার এখানে কোনো ব্যাপার নেই। আর আমি থ্যাঙ্কস বলছি অনুরাগ স্যার, সোনালি অলরেডি আমার সঙ্গে টিমে থাকার জন্য, আর যারা আমাকে বিলিভ করেছে যে ইউ ক্যান ডু ইট। সো টুডে আই এম হিয়ার, আর আজকে এটা পসিবল হতে চলেছে। সো আর কিছুক্ষণের মধ্যে আমার প্রোগ্রাম শুরু হবে। সো আমি লুকিং ফরওয়ার্ড টু ইট, অ্যান্ড থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরিওয়ান, অ্যান্ড লাভ ইউ দ্যাট ভিডিও ট্রিবিউট করছি নিজের বাবাকে। সো হ্যাপি ডটার্স ডে টু অল, অ্যান্ড সেভ দ্য গার্ল চাইল্ড। আমি একটা করছি তার সঙ্গে। সো আই হোপ আপনাদের ভালো লাগবে। আমি যখন জন্মাই, আমার 10 বছর পরে, আমার দাদার জন্মানোর পরে 10 বছর পরে আমি হই, তো মা অনেক প্রার্থনা করে আমাকে চেয়েছিলেন। সেম জিনিস আমার লাইফেও হয়েছে। আমার মেয়েকে আমি অনেক প্রার্থনা করে, অনেক মানত করে পাওয়া যেন মেয়ে হয়। আমার ইচ্ছাটা মেয়ে, মানে হওয়ার আগেই অঞ্জলিকার নাম আমি দিয়েছিলাম যে অর্জুনের শ্রেষ্ঠ তীর। আর এই যে একটা আবহাওয়া আছে যেখানটায় প্রত্যেক দিন একটা মেয়ে 1 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 30 to 40 গার্লস আর বিং কিল্ড অর রেপ ফর ডাউরি অর ম্যারিটাল রেপ, যাদেরকে নিয়ে আমরা কথাও বলি না। আর সেখানটা একটা কন্যার মা হওয়ার আগে, আমি নিজে কন্যা, আমি আরেকজনের মেয়ে। প্রত্যেক দিন আমরা চ্যালেঞ্জেস ফেস করি, শুধু বাড়ি না, কর্মক্ষেত্রে, সোসাইটিতে। সেখানটায় একটা মা মেয়েকে শেখানোর আগে প্রত্যেকটা মায়ের ছেলেদেরকে আগে শেখাবো যে তুমি যেন তোমার বোনকে, তুমি যেমন তোমার একটা মায়ের মতো, একটা বোনের করতে পারো, তাহলে হয়তো আমাদের পুরো সংসারে আর কোনো বিশৃঙ্খলা আসবে। ডটার্স ডে ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রেট করা হয়। আজকে আমরা স্পেশালি সেলিব্রেট করছি কিছু বাচ্চা যারা কখনোই অ্যাওয়ার্ড পায়নি, তাদের অনেক ভালো কাজ করে, তাদের রেকগনাইজ করার জন্য। দে আর অল ডটার, দে উড বি আর মাদার ফিউচার, অ্যান্ড দে আর দ্য প্রফেশনাল লেডিজ অলসো। তো এটা নিয়ে করছি কারণ হচ্ছে সবাই উমেন্স ডে সেলিব্রেট করে বা অন্যান্য আরও অনেক কিছু সেলিব্রেট করে, কিন্তু ডটার্স ডে সেলিব্রেশন খুব কম হয়। এটা আমরাই প্রথমবার করছি এবং আশা করি আস্তে আস্তে সবাই শুরু করবে সামনে বছর। আমাদের যেটা এখানে একটা ইন্সপায়ারিং লাইন লেখা রয়েছে, সেভ দ্য গার্ল চাইল্ড, বেটিয়া বাঁচাও বেটিয়া পড়াও, এটা আমাদের ট্যাগ লাইন। এবং এই আমাদের ডটার্সদের নিয়ে এই যে আমরা একটা সেলিব্রেশন করছি, এটা একটা ইউনিক কজ। হ্যাঁ, হয়তো এই লেভেলে এরকমভাবে সেলিব্রেশন খুব কম হয়েছে বা হয়নি, এবং আমি খুব আনন্দিত ফিল করছি দ্যাট আই এম আ পার্ট অফ দিস সেলিব্রেশন। বিকজ এখনকার দিনে টাইমস আর ভেরি সেন্সিটিভ, and we need to train not only daughters, we need to teach our sons too how to behave in public, how to behave in private, not to cross those borders, those lines. Okay, so এটা খুবই ইম্পর্টেন্ট একটা শিক্ষা, যেটা আমাদের ছোট থেকে বাড়ি থেকে শুরু করতে হবে। এবং বিইং আ মাদার, আই ফিল আই এম দ্য টর্চ বেয়ারার অফ দ্য সোসাইটি। আমি সবাইকে শেখাবো, আমি আমার বাচ্চাদের শেখাবো, আমার মেয়েকে, আমার ছেলেকে, তবে তারা বাইরে গিয়ে নিজেদেরকে সেইভাবে ফার্স্ট অফ অল, আমরা একটা এমন স্পেশাল দিনে আমরা সবাই ইউনাইট হয়েছি, যেখানে এইরকম স্পেশাল দিন তো আমরা মনে হয় প্রত্যেক দিনই আমরা সেলিব্রেট করতে পারি, বাট আজকে রিজন ওয়াই উই হ্যাভ গ্যাদার্ড হিয়ার ইজ টু রিকগনাইজ দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ডটার্স টুয়ার্ডস দ্য সোসাইটি, যারা ডিফারেন্ট ফিল্ড অফ এক্সেলেন্স, স্পোর্টস হোক, এডুকেশন হোক, অন্টারপ্রেনারশিপ, সায়েন্স, আর্টস ব্যাকগ্রাউন্ড, হোয়াটএভার, তাদেরকে যে আমরা অনার করছি উইথ ডিগনিটি, উইথ রেসপেক্ট, আমার মনে হয় এটাই
সব থেকে একটা বড় ব্যাপার, এবং এন্টায়ার ইনিশিয়েটিভ টেকেন বাই সুকন্যা অ্যান্ড হার টিম। আই উইশ হার অল দ্য বেস্ট। এরকম প্রত্যেক বছর যেন এইরকম ধরনের ইনিশিয়েটিভ নিয়েও কাজ করে। এবং আই বিং আ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড লাইফস্টাইল কাউন্সিলর, আমার কাছে ডেফিনেটলি একটা মেয়ের ডিফারেন্ট পার্সপেক্টিভ, মানে শুধু তো তার একটা এন্টায়ার জার্নি নয়, এখানে তার মেন্টাল চ্যালেঞ্জেস, তার বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস, এগুলো নিয়ে আমি প্রচুর ডিল করি। এবং আজকে এখানে আসতে পেরে এবং বিং ওয়ান অফ দ্য প্যানেলিস্ট, আই রিয়েলি ফিল অনার্ড। ডটার্স ডেটা ইন্টারন্যাশনাল হলেও সব জায়গায় সেলিব্রেট করা উচিত কিন্তু হয় না। তো আজকে যে এরা পদক্ষেপ নিয়েছে এটা সেলিব্রেট করতে, অন্তরা এবং সুকন্যা, আমি ওদেরকে সত্যি হ্যাটস অফ টু দেম, আমরা রিয়েলি প্রাউড অফ দেম যে ওরা একটা এত সুন্দর বাচ্চা দুটো এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করে ফেলেছে, এবং যেখানে গার্ল চাইল্ডদেরও নিয়ে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে, ট্যালেন্টেড তাদের খোঁজের বার করা হচ্ছে, প্রমোট করা হচ্ছে। ইটস ভেরি বিউটিফুল প্রোগ্রাম অ্যান্ড ভেরি মাচ নিডেড অ্যাট দিস টাইম। এই অনুষ্ঠানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ডটার্স ডেতে, যে সমস্ত বাচ্চা সবাইকে তারা হয়তো পারফর্ম করবে, কেউ অ্যাওয়ার্ড পাচ্ছে, আমি তার মধ্যে একজন অ্যাওয়ার্ড পাচ্ছি, কিন্তু এটা খুব ভালো একটা উদ্যোগ, খুব ভালো করেছে, কারণ মেয়েদেরও প্রায়োরিটি পাওয়াটা খুব দরকার। আর শুধু ইন্টারন্যাশনাল ডটার্স ডে বলেই ডটার্স ডে সেলিব্রেশন হবে তা নয়, কিন্তু তাকেও শুধু এটুকু রিকোয়েস্ট করবো সবাইকে যে মা দুর্গাও মেয়ে, শুধু মেয়েদেরকে একটু সম্মানের চোখে দেখা। খুবই ভালো লাগছে। আজকে খুবই একটা ইম্পর্টেন্ট একটা দিন, ইন্টারন্যাশনাল ডটার্স ডেজ অ্যান্ড চেরিশ ডটার্স। তো এখানে এসে একটা নতুন কজকে সাপোর্ট করা, এখানে অ্যাজ এ প্যানেলিস্ট আসা, অ্যাজ আ গেস্ট অফ অনার আসা, ইজ আ প্রিভিলেজ, ইজ আ কাইন্ড অফ অনার ফর মি। খুবই ভালো লাগছে।